খবর শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৬৬তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। ২৬টি সেগমেন্টে অংশগ্রহণ করবে ৭,০০০ শিক্ষার্থীরা। দেশের ৬ জেলায় ঝড় বজ্রপাতে ১২ জনের মৃত্যু। সুনামগঞ্জে শিক্ষার্থী সহ নিহত ৫, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। প্রথম ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪১৯ জন। এবছর জনপ্রতি বিমান ভাড়া কমেছে ১২,০০০ টাকা, ফ্লাইট উদ্বোধন শেষে জানালেন প্রধানমন্ত্রী। এবার থাকছে বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে শুরু হয়েছে বর্ণাঢ্য ৬৬তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬। মঙ্গলবার ১৪ এপ্রিল উৎসব মুখর পরিবেশে কলেজ প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করা হয়। রং, আনন্দ আর সংস্কৃতির মিলনে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবের হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ পত্নী অধ্যাপক নাহিদ শামীম রূপা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের নিজেদের সংস্কৃতির সাথে পরিচিত করে এবং তাদের সৃজনশীলতা ও বহুমুখী প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরাও। এর আগে অনুষ্ঠান উপলক্ষে কলেজ প্রাঙ্গণে সেজে ওঠে রঙিন পতাকা, বেলুন ও ফেস্টুনের সাজসজ্জা। সবুজে ঘেরা ক্যাম্পাস যেন রূপ নেয় এক নান্দনিক উৎসব মঞ্চে। এদিকে সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবকে ঘিরে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলাবদ্ধ আয়োজন, যা সামগ্রিক পরিবেশকে করে তোলে আরও সুশৃঙ্খল ও উপভোগ্য। অনুষ্ঠানস্থলে স্থাপন করা হয় আকর্ষণীয় মঞ্চ, উন্নত সাউন্ড সিস্টেম এবং আলোকসজ্জা, যা দর্শকদের মধ্যে সৃষ্টি করে উৎসবের আমেজ। আয়োজক সূত্রে জানা গেছে, ৬ দিন ব্যাপী এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিচ্ছে নানা আয়োজনে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল সঙ্গীত, আবৃত্তি, সংবাদ পাঠ, কারুকলা, অভিনয় এবং দেয়াল পত্রিকা। দর্শকদের মতে বহুমাত্রিক এই আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এই ছিল আজকের বিশেষ আয়োজন। আরও খবর জানতে আমাদের সাথে থাকুন। বাংলা টিভির সংবাদে এতক্ষণ সাথে ছিলাম আমি নাহিদ জামান শাম্য। আপনারা দেখছিলেন দুপুরের খবর। ধন্যবাদ।